তাহলে কোয়েল পাখি ফাইনালি এর মধ্যে একটু কাঠ বসাবো। রাতের বেলা রান্না হালকা করে কাঠ বসিয়ে দিলে এগুলোর মধ্যে কিন্তু ভালো করে তেল মশলাগুলো ঝাক্কাস করে ঢুকে যাবে। এটা হালকা করে যদি কাঠ বসালে লবণ টবণ ভালো করে ঢুকলে কিন্তু খেতে কিন্তু একদম মজাদার লাগবে। জিরার গুঁড়া, দই, ধনার গুঁড়া, কাশ্মীরি লাল লঙ্কা দেওয়ার পর শেষে মোটামুটি একদম দিয়ে দিলাম গরম মশলা। এবার ঝাক্কাস করে এটাকে মিক্সিং করতে হবে। একদম পুরো রেসিপিটাই বলে দিচ্ছি পুরো। এটাকে ভালো করে একদম মাখিয়ে টাখিয়ে রাখতে হবে। বারবার হাত ধুতে হচ্ছে মায়ের অত্যাচারে, কারণ মা না থাকলেও ওই মায়ের বকাটা বারবার মনে পড়ছে। একদম ঝাক্কাস করে একদম ফ্রাই হচ্ছে। আমি একটু চেষ্টা করছি। এটাকে একদম লাল লাল ভাজতে হবে। লাল লাল ভাজলে একদম দেখতে ভালো লাগবে। একদম যাকে বলে মিডিয়াম আঁচে ফ্রাই। মিডিয়াম আঁচে ফ্রাই দিলে এটা একটু বেশি ভিতর থেকে সফট হয়ে যাবে, হাই আঁচে নয়। এবার খেতে বসার পালা। ভাত নিয়ে নিয়েছি, ভাতের ভিডিও আর করলাম না। এবার ঘুঘু পাখির বড় একটা রোস্ট, দেখতেই পারছো সবাই, ঝাক্কাস লাগছে, লোভনীয় লাগছে। একটু রোগান দিয়ে দিচ্ছি উপর থেকে, এটা ডেকোরেশনের জন্য, এবং এর মশলাগুলো আমার বেশি ভালো লাগে। আর একটু লাল লাল রোগান আর একটু দিয়ে দিলাম। যাই হোক, একটু হালকা কষাও বানিয়েছিলাম। বসলাম খেতে। প্রথমে তো স্বাভাবিক শরবত দিয়ে শুরু করি, ঝাক্কাস করে একটু রোগানো মশলার কম্বিনেশনটাকে, যেটা রোস্টে আমার সবচেয়ে ভালো লাগে, ট্রাই করে নিচ্ছি। সত্যি অসাধারণ হয়েছে খেতে, মিথ্যা কথা বলি না। কারণ আমি রান্না যদি মিথ্যা হলে স্বাভাবিক খেতে না ভালো লাগলে আমি সরাসরি বলে দিই, কারণ রান্নাকে আমি খুব সিরিয়াসলি নিই বা আগে নিতাম। তো আজকে বহুদিন পর নতুন বাড়িতে একা, ভালোই কাটলো। তো দেখো, এনজয়, ডোন্ট নজর লাগাও